আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। ষষ্ঠ শ্রেণী গণিত, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আগামী 10/7/2024 তোমাদের গণিত পরীক্ষা। আসলে গণিত পরীক্ষাটা অনেক কঠিন হবে তোমাদের, বা সহজ হবে বোঝা যাচ্ছে না। তবে আমি তোমাদের গণিতের স্যার হিসাবে প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে প্রশ্ন কিভাবে হতে পারে তার একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি। আশা করি উদ্দীপক হয়তো নাও মিলতে পারে, কিন্তু আমার এই নমুনা প্রশ্ন 4-5টা তোমাদের ইনশাল্লাহ কমন পড়বেই। এই জন্যে তোমরা বাইরে প্রশ্ন আর পাইতা না। সরকার এখন নিষেধাজ্ঞা দিয়েছে, গত 2 দিন তোমরা যেমন প্রশ্ন পাইছ, এখন অনলাইনে আর প্রশ্ন পাওয়া যাবে না। এই জন্যে আমি যে প্রশ্নটা দিচ্ছি, এই প্রশ্ন তোমরা কয়েকবার যদি চর্চা করো, তো পরীক্ষার হলে এসে তোমরা যাই আসো, আমার বাইরেতে সে যাইতে পারবে না। গতদিনও আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রশ্ন দিছিলাম নিজের মতো করে বানাইয়া, 80 ভাগ কমন পড়ছে। গণিতের স্যার হিসাবে 100%ই কমন পড়বো। কথা বাড়াবো না, ক্লাসটা অনেক লম্বা হবে, 1-1.5 ঘন্টার ক্লাস হবে। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী, তোমরা দেখতে পাচ্ছ বোধহয় খাতার মাঝেই লিখছি, বোর্ডে এত কিছু লেখা সম্ভব না। ষষ্ঠ শ্রেণী গণিত 10/7/2024 তোমাদের প্রথম অভিজ্ঞতা রইল সংখ্যার গল্প। তোমরা দেখতে পাচ্ছ বোধহয়, তাই না? সংখ্যার গল্প দেখতে পাচ্ছ না? সংখ্যার গল্প আমি কিন্তু মোবাইলে দেখে দেখেই বলতেছি, আমি খাতায় দেখছি না। সংখ্যার গল্প। নমুনা প্রশ্ন 1, বাস্তব জীবনে সকালে ঘুম থেকে উঠা হতে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই, যেমন দেয়াল ঘড়ি, হাত ঘড়ি। তোমাদের বইয়ে যে দেওয়া আছে, এই যে এগুলি আমি তো চিত্র আঁকা দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তাই না? দেখো, তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখো, আমরা ঘুম থেকে উঠেই কয়টা বাজে আমরা দেখি না এগুলি, যে সংখ্যার গল্প। দেখো, দেয়াল ঘড়ি, মোবাইল, ওই যে ঘড়ি, এই যে আইডি কার্ড, এই যে ক্যালেন্ডার, এগুলি তোমার বইয়ে আছে, তাই না? আমি এগুলি লিখে দিছি, আমি চিত্র আঁকা সম্ভব না, এই জন্য দেখো আমি লিখে দিছি। দেয়াল ঘড়ি, হাত ঘড়ি। এরপরে দেখো, সময় লাগবে একটু ক্লাসটা করতে। মোবাইল, ক্যালেন্ডার, আইডি কার্ড ইত্যাদি। তোমার বইয়ের পৃষ্ঠা কত আছে? একে তোমাদেরকে দেখাইলাম, 1 নম্বর পৃষ্ঠা তোমাদের এগুলি আছে, বুঝতে পারছো? 1 নম্বর পৃষ্ঠা তোমাদের আছে। এখন দেখো, কয়েক হাজার বছর পূর্বে মানুষ কিভাবে সংখ্যা গণনা করত, তোমরা কি তা জানো? জানো না, পড়ছো তোমরা। একক কাজ, এই যে ক্যালেন্ডারের মাঝে একরকম সংখ্যা, এরপরে দেয়াল ঘড়িতে একরকম সংখ্যা, এই যে তোমরা দেখছো যে টান, এই দেয়াল ঘড়িতে একরকম সংখ্যা, এই দেয়াল ঘড়িতে আরেকরকম সংখ্যা, মোবাইলে একরকম সংখ্যা, এরপরে যে হাত ঘড়িতে একরকম সংখ্যা, আইডি কার্ডে আছে সংখ্যা,
এরপরে ক্যালেন্ডারের সংখ্যা। এই যে সংখ্যাগুলি কিভাবে আসলো, এই কিছু পদ্ধতি আছে, আমরা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একক কাজের মাঝে আমি একটা উদ্দীপক দিছি, তারা যে কোনো উদ্দীপক দিতে পারে, তবে কাজটা ঠিকই থাকবে। উদ্দীপক তারা যাই দেখ, সমস্যা নেই। তোমার দাদা দাদি ছিল 2 জন, এখন তোমার দাদার ছেলে কতজন আর মেয়ে কতজন, তোমরা নিজেরা লিখবা। তোমার দাদা দাদি কয়জন জানোই, 2 জন। তোমার ভাই বোন কতজন, তোমার মোবাইলে দেখতে কষ্ট হয় তোমাদের, এখন দাদা দাদি সহ তোমার চাচার সন্তান কতজন, এখন দাদা দাদি সহ চাচা চাচি সহ ফুফা ফুফু ও তাদের সন্তান সবাই একত্রে মোট কতজন। প্রতি শিক্ষার্থীর হিসাব নাও। মিলতে পারে, তাই না? এই জন্য কাজটি এককভাবে করতে হবে। প্রতি শিক্ষার্থী তো আর এই সংখ্যা কি কারো মিলবে? অবশ্যই না। এই জন্য কাজগুলি নিজেই করতে হবে। ক, প্রত্যেকে তালিকা তৈরি করে টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। তোমার দাদাদি কয়জন, তোমার দাদার ছেলে কয়জন, তোমার দাদার মেয়ে কয়জন, এরপরে তোমার ভাই বোন কয়জন, ফুফুদের সন্তান কয়জন, এগুলি সব আমরা করব। প্রশ্নটা পড়ছি, পরে জোড়ায় কাজ দেখো। তৈরিকৃত তালিকায় যেসব সংখ্যা উল্লেখ করেছ সেগুলোকে রোমান সংখ্যার গণনায় বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, চিহ্নের বর্ণনা সহ। এই প্রশ্নই তোমাদের অবশ্যই থাকবে, তবে অনেক কঠিন এবং অনেক সহজ। আমি বুঝাই দেব, তোমরা দেখবা। দেখো, 1 নম্বর প্রশ্ন, একক কাজ। ক, তোমরা দেখতে পাচ্ছ কিনা? ক, ধরি ছাত্রর নাম ক। ক ছাত্রীর দাদা দাদি কয়জন হবে? 2 জন হবে না? ক ছাত্রীর দাদা দাদি কয়জন? তোমারও তো 2 জনই, সবারই তো 2 জন, আমারও তো 2 জন। তাদের সন্তান হলো 10 জন, ছেলে 4 জন এবং মেয়ে 6 জন। দেখতে পাচ্ছ? মেয়ে 6 জন। আমরা ভাই বোন মোট 5 জন, অর্থাৎ তুমি আর কি। আমার বাবা বাদে 3 চাচার প্রত্যেকের সন্তান 4 জন করে। অপরদিকে অপরদিকে 6 জন ফুফুর মধ্যে প্রত্যেকের 3 জন ছেলে, 3 জন ছেলে, প্রত্যেক ফুফুরই 3 জন করে ছেলে। এখন ছকটা দেখো, দাদি কয়জন? 2 জন। টেলি চিহ্ন কীভাবে লেখে? এভাবে ধরে টান দেয়, তাই না? দাদা দাদির সন্তান কতজন? 10 জন। কয়জন? 10 জন। কীভাবে লেখে? 1 টান, 2 টান, 3 টান, 4 টান, পরে এই যে এবার দিয়েছে এটা 5 টান। 1 টান, 2 টান, 3 টান, 4 টান, পরে এইভাবে দিয়েছে 5 জন। তাহলে কয়জন হইল? 10 জন হইল। আমার ভাই বোন, অর্থাৎ তুমি আর কি। আমার ভাই বোন কয়জন? 5 জন। 1 টান, 2 টান, 3 টান, 4 টান, এভাবে একটা দিলে কয়টা হবে? 5টা। 5 জন। বুঝতে পারছো? 3 চাচার মোট সন্তান কতজন? 4 জন করে হইলে 12 জন। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, এই টানটা 5, 10, 11, 12, এই যে 12 জন। ফুফার সংখ্যা কয়জন? ফুফু যদি 6 জন হয়
তো ফুফাও তো বিবাহিত যেহেতু, এর সংখ্যা হবে 6 জন। 1 2 3 4 5 আর একে 6। মূল কথা হইল টিলি চিহ্নের মাধ্যমে প্রকাশটা কিভাবে করবা এইটা। উদ্দীপক তারা চাইতো, এটা সমস্যা না। ফুফুদের মধ্যে তারা উদ্দীপক সরাসরি দিত না, তোমার নিজের বানানো লাগবো। এভাবে বানায়, সংখ্যা বানায় নিজের মতো করতে হবে। ফুফুদের তুমি কম বেশি দিতে পারবা, আমি সংখ্যা আমার মতোই দেওয়া লাগবে এমন না, তুমি তোমার মতো কম বেশি সংখ্যা দিবা। কম বেশি সংখ্যা দেওয়া করতে হবে, বেশি সংখ্যা দিলে তো কষ্ট হইবে তোমাদের। ফুফুদের মধ্যে মোট সন্তান কয়জন? 3 জন করে হইলে 6 ফুফু তো 18 জন হবে। 3 6 18 জন। দেখো 1 2 3 4 5 1 2 5 5 10 15 16 17 18 বুঝছেন? 18 জন। এখন মোট কতজন আছে দেখো, মোট হইল 53 জন। মোট কতজন? 53 জন। এই কাজটা তোমরা টেলিচিহ্নের মাধ্যমে এককভাবে করতে হবে। আমরা কি বুঝছি? আমরা কি টেলিচিহ্ন কীভাবে প্রকাশ করে সবাই জানো? ইনশাল্লাহ তোমরা পারবা। এরপরের কাজটা জোড়ায় কাজ। এই যে সংখ্যাগুলি তুমি লেখছো, এই সংখ্যাগুলিকে তোমরা প্রশ্নটা দেখে নাও। তৈরিকৃত তালিকায় ওই দেখো লেখা আছে, ওই দেখো জোড়ায় কাজ। তৈরিকৃত তালিকায় যেসব সংখ্যা উল্লেখ করেছ সেগুলোকে রোমান সংখ্যার গণনায় বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, চিহ্নের বর্ণনা সহ। এই প্রশ্নটা তোমাদের অনেক কঠিন, একটু সময় লাগবে, খেয়াল করে দেখতে হবে। আমরা সংখ্যা কত পাইছিলাম? রোমান সংখ্যার যে চার্টটা আছে তোমার বইয়ে, এই চার্টটা তোমাকে আগে লিখতে হবে খাতায়। রোমান সংখ্যার যে চার্ট, এই যে দেখো চার্ট, আমি তাই লিখছি। পৃষ্ঠা নং কত? এটা কয় নম্বর পৃষ্ঠা? 3 নম্বর পৃষ্ঠা। ওই দেখো কয় নম্বর পৃষ্ঠা? 3 নম্বর পৃষ্ঠা। এই যে 3 নম্বর পৃষ্ঠা রোমান চার্টের যে রোমান চিহ্নের যে চার্ট আছে দেখো, 1 দেখো 1 5-এর চিহ্ন কীরকম, 10-এর চিহ্ন কীরকম, 50-এর চিহ্ন কীরকম, 100-র চিহ্ন কীরকম, 500-র চিহ্ন কীরকম, এরপরে 1000-এর চিহ্ন। তোমরা বইটা হাতে রাখবা। তুমি ক্লাসটা যখন করবা, বইটাও তোমার হাতে রাখবা, দেখবা অনেক মজা পাইবা। চার্টটা তোমরা বইয়ে আছে, আমিও চার্টটা বইয়ে লিখে নিয়েছি। কারণ চার্ট না থাকলে, সামনে যদি মানগুলি থাকে না, এই মানগুলি না থাকলে তুমি এই চার্টটা তুমি অবশ্যই বইটা সাথে নেওয়া করতে হবে। বুঝতে পারছো? এখন দেখো দাদা দাদি কয়জন ছিল মনে আছে তোমাদের? সংখ্যাগুলি আনবা শুধু, আর কিছু লেখার দরকার নেই। দাদা দাদি কয়জন ছিল? 2 জন। তো 2টা টান হবে। ওই যে দেখো 1 মানে কয়টা টান? একটা টান। 1 মানে কয়টা টান? একটা টান। 2 মানে কয়টা টান হবে? 1 2 10। 10 মানে কত? এই যে দেখো 10। 10 মানে কত? x। এই দেখো x। 10 মানে কত? x। 10-এর আমরা কীতে প্রকাশ করব? x দিয়ে প্রকাশ করব। সহজ আছে, তোমরা বুঝবো। যে কোনো সংখ্যায় থাকে আমরা প্রকাশ করতে পারবো। 5 5 মানে কত? 5 মানে এই ভি চিহ্নটা হয়েছে। 5 মানে কত? বি। 5 মানে কত? বি। হতে হবে বি। 12 12-এর আগে তুমি ভাঙবা। 10 যোগ, এইভাবেই লিখতে হবে। 10 যোগ 2 12। বুঝছো? 10 মানে x, 2 মানে 2টা টান। ডান দিকে হলে বড় চিহ্নের ডানে যদি ছোট চিহ্ন হয় তো যোগ বোঝায়। এই 10 x আর 2 1 1 2, তাহলে কত হইল? 12। একটু মনোযোগ দিয়ে শোনো। পরে আছে 6, দেখো 6 5 যোগ 1। তোমরা দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? তোমরা দেখতে না পাইলে জুম করে বড় করে দেখবা। 5 যোগ 1 এইভাবে লিখতে হবে। 5 মানে কত? এই চিহ্নটা দেওয়া আছে। 5 মানে কি চিহ্ন? এই যে চিহ্ন। 5 মানে এই চিহ্ন না? দেখো এই যে চিহ্ন, দেখতে পাচ্ছ? 5 আর আছে কত? 1। ওই যে 1। 5 আর 1-এ কত হইল? 6 হইল। বুঝতে পারছো তোমরা? 5 আর 1-এ কত হইল? 6 হইল। বুঝতে পারছো? এরপরে দেখো কত আছে? 18। 18 হইলে তোমরা কি লিখবা? 10 যোগ 5 যোগ 3। 18 হয়েছে তো? 10 মানে কত?
এই চিহ্নটা, ওই তো চিহ্ন আছে। 10 মানে কত, এই চিহ্নটা। বুঝতে পারতেছো তোমরা? যোগ চিহ্ন দেওয়া লাগে না। 5 মানে এই চিহ্নটা হয়েছে, দেখো 5 মানে কোন চিহ্নটা, এই যে চিহ্নটা। বই দেখে দেখে করতে পারবো, সমস্যা নাই। 3 মানে কয়টা টান, 1 2 3, এই তো 18 হয়ে গেল। 10 5 15, 15 3 18। এরপরে দেখো 53, 53 দেখো 50 যোগ 3, ওই দেখো 50, ওই দেখো 50। 50 কত চিহ্ন, কী চিহ্ন, এল চিহ্ন। 50 কী চিহ্ন, এল চিহ্ন। 50 কী চিহ্ন, এল চিহ্ন। ওই দেখো 50, 50 যোগ 50 মানে এল চিহ্ন। 3 মানে 3টা টান, 1 2 3। আশা করি তোমরা বুঝছো। এরপরে তোমার বইয়েও কিছু কাজ করে দেওয়া আছে, ওই দেখো। যারা করা নাই তোমরা দেখে নেবে। ওই দেখো প্রথমটা দেখো 9, প্রথমটা কি, 9। 9 মানে দেখো এই যে দেখো 10 থেকে বামে যদি ছোট সংখ্যা হয় তাহলে বিয়োগ বোঝায়। বামে যদি বড় চিহ্নের বামে যদি ছোট চিহ্ন হয় বিয়োগ বোঝায়। 10 থেকে 1 গেলে 9 থাকে। বুঝতে পারছো? এবার 17, 17। 10 5 15, 15 2 17। ওই দেখো 10 যোগ 5 যোগ 2 17 হয়েছে না? 25। ওই দেখো 25। 10 10 20, 10 পাশাপাশি লেখা লাগে, যোগ চিহ্ন দেওয়া লাগে না। 10 যোগ 10 20, 20 আর পাশে 25। এটাও তোমরা দেখবা। বুঝতে পারছো? বোঝার জন্য। এরপরে দেখো 41, এটার মাঝে, আচ্ছা তোমাদেরকে আমি ঠিক করে দিই। তোমরা এই দেখো 41, 41 লিখতে তোমরা কিভাবে লিখলে সঠিক হবে এটা আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। দেখো 41 মানে কি, 10 যোগ 10, দেখতে পাচ্ছ? 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 1 হইলো 41। এই দেখো 10 মানে এক্স, 10 মানে এক্স, 10 মানে এক্স, 10 মানে, এই 4টা এক্স একসাথে লেখা যাবে না, সর্বোচ্চ 3টা লেখা যায়। কয়টা লেখা যায়? 3টা লেখা যায়। এই জন্য এটা ভুল, মনে থাকবো। তাহলে আমরা কীভাবে লিখবো? ও দেখো এল মানে 50, এল এর আগে যদি তুমি এক্স লেখো তাহলে এল থেকে এক্স বাদ, বড় চিহ্নের পূর্বে ছোট চিহ্ন বসাইলে বিয়োগ করতে হয়। এল থেকে অর্থাৎ 50 থেকে 10 বিয়োগ, হইতে 50 থেকে 10 বিয়োগ, পরে যোগ 1, যোগ 1 ওই হলো 41। এই জন্য তোমাদের খেয়াল করো। ওই দেখো XL 1, দেখছো? XL 1, বুঝতে পারছো? এরপরে 59, খেয়াল করো 50 আর এক্স থেকে 1 বিয়োগ 9, 50 আর 9 কত, 59, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা 73, এই দেখো 50 10 60 70, 70 আর 3 1 2 3 73। এই জন্য এইগুলি তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। এরপরে দেখো 111, সি মানে কত, 100। তোমরা দেখাই দিই, না দেখলে তো পারতো না। সি মানে কত, সি মানে 100, সি মানে কত, 100, সি মানে 100। 100 লোকে 10 যোগ 110, আরও 1 যোগ কত হইল 111। খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনোযোগ সহকারে তোমাদের ক্লাসটা অনেক লম্বা হবে। এরপরে দেখো 1971, 1971, এম মানে 1000, সিএম মানে যে বড় সংখ্যার আগে বড় চিহ্নের আগে ছোট চিহ্ন বসাইলে বিয়োগ বোঝায়। তাহলে 1000 থেকে 100 বিয়োগ করলে 900 থাকে। তো 1900 হইলে কত, 1900, 1900 আর কত 50, 1950 আরও 10 10 20, বুঝতে পারছো? 70 আর 1 71, লেখাইতে আছে, লিখবা। 2041, ওই দেখো 2000 মানে কত, 1000 1000 2000, এইটা হইলে কত 40 হয়েছে। এল থেকে এক্স বিয়োগ করলে কত থাকে, 40 থাকে, আরও 2, এটা 1 হবে, তাই না? এটা 1, তো একটা টান হবে।
2 টান পড়ে গেছে, এটা একটা টান হবে। কয়টা টান হবে? একটা টান হবে। অনেক লম্বা ক্লাস, তোমাদের এটা থাকবেই তো, এই জন্য একটু গুরুত্ব সহকারে ক্লাসটা করতে হবে। বুঝতে পারছো? কয়টা টান হবে? একটা টান হবে, দেখা যায় তো। তারপর এখন ঠিক আছে না? একটা টান হবে, 41 তো, এই জন্য একটা টান হবে। বুঝতে পারছো সবাই? যারা বুঝছো না বারবার দেখতে হবে। এরপরে দেখো নিয়মগুলি লেখা আছে, এটা তোমার বই দেখে দেখেই লিখতে পারবো। এই যে নিয়ম লেখা আছে, এই নিয়মগুলি তোমাকে লিখে দিতে হবে। আমি নিয়মগুলি তোমাদের লিখে দিচ্ছি, এই দেখো, এই নিয়ম সহই তোমাদেরকে লিখতে হবে। বুঝতে পারছো? তোমার বইয়ের মতো না, আমি সহজ করে লিখে দিছি, বইও কঠিন করে লেখা। রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়তে হয়, দেখে দেখে তো লিখবা। দেখো 2 নম্বর, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, প্রতীক বা চিহ্নগুলো পাশাপাশি 3 বারের বেশি লেখা যায় না। ওই যে একটু আগে দেখাইলাম না একটা উদাহরণ, এই যে দেখাইলাম না, 3 বারের বেশি লেখা যায় না। ওই যে 10 10 10 10, 3 বারের বেশি লেখা যায় না। কিন্তু কয়বার হয়ে গেছে? 4 বার হয়ে গেছে, তার মানে এটা ভুল। বুঝতে পারছো? তার মানে এটা কি? তার মানে ওই দেখো 10 10 10 10, এই যে এক্স 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 এক্স, এটা 4 বার লেখা যাবে না। পাশাপাশি কয়বার লিখতে হবে? 3 বার লিখতে হবে। এই জন্য এটা কি? ভুল। 3টি লেখা যায় সর্বোচ্চ পাশাপাশি। বুঝতে পারছো? এই জন্য এটাকে 41 কীভাবে লিখতে হয় যে লেখা আছে, ভালো করে দেখে নাও। পরীক্ষার হলে তো তোমাদের সংখ্যা নিজেরাই তো লিখবা, তো ছোটোখাটো সংখ্যা লিখে অঙ্কটা করবা। নিয়ম লেখা আছে, তারপরে আমি তোমাদেরকে বলে দিই। যেমন 342, 300, 100 100 100, তাহলে সি 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 3টা লিখতে পারি। আমার 3টা লেখার নিয়ম আছে। পরে 40 মানে ওই যে দেখো, এল থেকে 10 বাদ, এল থেকে 10 বাদ দিলে 40 থাকে, অর্থাৎ 50 থেকে 10 বিয়োগ করলে 40 থাকে। আরও 2 যোগ করলে কত হয়? 42। 2 যোগ করলে কত হয়? দেখা যাচ্ছে না তোমাদের? দেখা যাচ্ছে না? দেখা যায়। 100 100 100, তার মানে 100 মানে সি, 100 মানে সি, 100 মানে সি। ওই যে এল থেকে, অর্থাৎ 50 থেকে বড় চিহ্নর আগে ছোট চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 50 থেকে 10 গেলে 40, 40 আর 2 42, হইল 342। উদাহরণসহ লিখছি। দেখো, এল মানে 50, বি মানে, আচ্ছা লিখে দিই তোমাদের, এল মানে 50, এটা মানে 5, 5 50 500, এটা হলো 5, এটা হলো 50, এটা হলো 500। 5 50 500, এগুলি পুনরাবৃত্তি করা যায় না, অর্থাৎ পাশাপাশি লেখা যায় না। এগুলি পাশাপাশি লেখা যায় না। কেন লেখা যায় না তার কারণ দেখো, ওই দেখো 5 যে 2 দিয়ে যদি গুণ করি 10 হয়ে যায়, তাহলে 100 হয়ে যায়, এই জন্য লেখার দরকার পড়ে না। 50 আমি যদি 2 দিয়ে গুণ করি 100 হয়ে যায়, 100 মানে সি, এই জন্য পাশাপাশি লেখার দরকার পড়ে না। ডি মানে 500, 500 2 দিয়ে গুণ করলে কত হয়? 1000, 1000 মানে এম, এই জন্য পাশাপাশি লেখার দরকার পড়ে না। বুঝতে পারছো? বড় প্রতীকের পূর্বে, আমরা আগে বলছি, বড় প্রতীকের পূর্বে ছোট প্রতীক বসলে বিয়োগ করতে হয়। ওই দেখো, সি মানে 100, 100 আগে যদি এক্স বসে তাহলে 10 বিয়োগ, 100 বিয়োগ 10 সমান 90। বুঝতে পারছো? পরে বড় সংখ্যার পরে ছোট প্রতীক বসালে যোগ করতে হয়। যেমন এক্সের পরে 10, 10-এর পরে 5 যোগ হইব, আরও 2 যোগ হইব, তাইলে কত হইল? 17 হইল। বুঝতে পারছো? যেমন 1, এই টান, এই চিহ্ন, এক্স চিহ্ন, সি চিহ্ন পূর্বে পরে বসানো যায়, অন্য কোনো চিহ্ন পূর্বে পরে বসানো যাইলে বিয়োগ করা যাবে না। বুঝতে পারছো? বিয়োগ বুঝাইতে হলে 1 x c ব্যতীত অন্য কোনো সংখ্যা বসানো যাবে না। লেখা আছে BLDM, ওই যে লেখা আছে BLDM বসানো যাবে না। এই নিয়মগুলি তোমাদের লিখে দিতে হবে।
এরপরে আসো তোমাদের নমুনা প্রশ্ন 2। একটা প্রশ্নেই তোমাদের 24 মিনিট চলে গেল, দেখছো? তোমাদের 5 ঘন্টার পরীক্ষা, তো সময় তো লাগবেই, কিছু করার নাই, বুঝতে পারছো? নমুনা প্রশ্ন 2 দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি। তোমার বইয়ের 4 পৃষ্ঠা দশমিক পদ্ধতি সম্পর্কে, তোমরা বইয়ের 4 পৃষ্ঠায় দশমিক পদ্ধতি সম্পর্কে জেনেছো। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি প্রতীক আছে। এগুলোকে ইংরেজিতে কি বলে জানো? জানো না, ডিজিট বলে। এই 10টি প্রতীক এর মধ্যে সার্থক অঙ্ক কয়টি ও শূন্যকে ইংরেজিতে কি বলে বা বলা হয়? আবার অঙ্কপাতন পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা লিখতে পারবে। অঙ্কপাতন পদ্ধতি তোমরা চিনো, আমরা চিনব একটু পরে। এখন তোমরা একটি কাগজকে ভাঁজ করে 20 টুকরা করতে হবে। এই 10টি প্রতীক 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে 20 টুকরা কাগজে লিখতে হবে। একটি অঙ্ক 2 থেকে 3 বার ব্যবহার করা যাইতে পারে, সমস্যা নাই, তুমি ব্যবহার করতে পারবা। একটা অঙ্ক 2 থেকে 20 টুকরা, তো তোমার সংখ্যা আছে 10টা, অঙ্ক আছে 10টা, তুমি তো ব্যবহার করতেই হবে। আমি করে দিচ্ছি, তোমরা দেখবা। এই টুকরা কাগজগুলো কি করতে হবে? তোমার বইয়ে লেখা আছে, বড় থেকে ছোট ক্রমে পাশাপাশি সাজাতে বলবে তারা। প্রাপ্ত সংখ্যাটিকে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে লিখতে বলবে, বুঝছো তো? বুঝতে পারছো? তোমাকে নির্দেশ করে যে কেউ নাকি? যে কেউ তোমার দলের যে কেউ তোমাকে নির্দেশ করবে 10টি কাগজ চোখ বুজে নেওয়ার জন্য, এবং তার মতো করে লিখতে হবে। এখন দেখো, কাজটা তো করেই দেওয়া আছে, দলীয় কাজ। সবাই মিলে দলগত 3 কার্ডের ম্যাজিক ওই দেখো, 3 কার্ডের ম্যাজিক, ওই দেখো, এটা তোমাদের বইয়ে আছে, আমি পৃষ্ঠা দেখাই দিচ্ছি। ওই দেখো, 3 কার্ডের ম্যাজিক, সবই তোমাদেরকে দেখাই দেবো, সময় তো লাগবে একটু। ওই তো 3 কার্ডের ম্যাজিকটাও দেখাই দেই। ওই যে 3 কার্ডের ম্যাজিক, 3 কার্ডের ম্যাজিক। তোমরা যারা পারো না, আমি আজকে তোমাদেরকে, অপেক্ষা করো, 3 কার্ডের ম্যাজিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, বুঝতে পারছো? এখন আমরা পড়ব অঙ্কপাতন পদ্ধতিতে কিভাবে আমরা প্রশ্ন। একক কাজ কি ছিল? এখান থেকে 8 টুকরা কাগজ নিতে হবে। এই 20 টুকরা কাগজের মাঝে আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠায়। আমরা দেখো, প্রথমে 20 টুকরা কাগজ কেটে নেব, টুকরা লিখবো আর কি। প্রথমে 20 টুকরা কাগজ আমরা কেটে নেব। কী করব? প্রথমে আমরা 20 টুকরা কাগজ কেটে নেব, বুঝছো? তারপর টুকরা কাগজের উপর নম্বর লিখব, যেমন আমার দেখানো মতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, পরে আবার পুনরাবৃত্তি করবো, অসুবিধা নাই। 5, 7, 8, 7, 2, এক সংখ্যা 2 বার 3 বার হইলেও সমস্যা নেই। এভাবে 20টা কাগজের উপরে এভাবে সংখ্যা হয়ে লিখবা। বাংলাটা না পড়লেও এটা দেখে তো, উত্তরটা দেখে তো বুঝবা। লিখলাম টুকরা। এরপরে এখান থেকে আমরা একজনকে বলবো এখান থেকে 12টা টুকরা কী করার জন্যে, নেওয়ার জন্যে। লটারি করে নাও আর চোখ বুঝেই নাও, লটারি তারা যেভাবে বলে এইভাবে নেবা, বুঝতে পারছো? এই যে 12টা টুকরা আমি নিলাম, ওই দেখো 12টা টুকরা নিলাম, 12টা দেখো 5, 7, 9, 5, 4, এটা তো ইচ্ছা মতো না, তুমি চোখ বুঝে নিতে পারো বা লটারির মাধ্যমে নিতে পারো, সমস্যা নাই। এই তো 12টা টুকরা নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা টুকরা নিয়েছি। এই 12টা টুকরাকে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাইছি, দেখো
9 8 7 ছোট বড় থেকে ছোট ক্রমে সাজানো তোমরা জানো। দেখো 9 9 8 7 6 5 5 4 3 1 1 0। এখন এইগুলিরে আমরা দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে আমরা লিখব। কয়টা কলাম আছে? 12টা। এই দেখো আমরা এগুলি একটু এইভাবে দেখতে হবে না, তোমরা বুঝতে পারতো না। এই যে এইভাবে দেখো, এই যে একক, দশক, শতক, হাজারের ঘরে দুইটা আছে, অযুত হাজার, লক্ষের ঘরে আছে লক্ষ, নিযুত, পরে আছে কুঠির ঘরে, এই যে কুঠির ঘর। বুঝতে পারছো? এভাবে দেখানোর মতো সুন্দর করে লিখবা। এটা দেখাই তো যায়, এগুলি তো আর বলা লাগে না। এরপরে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর করে। দেখো প্রথম 3 ঘর, পরের 3 ঘর, পরের 3 ঘর, পরের 3 ঘর। বুঝতে পারছো? এখন দেখো লেখা আছে, দেখো একক, একক, দশক, শতক, হাজারের ঘরে কয়টা আছে? দেখো 3 4 5। হাজারের ঘরে 3টা সংখ্যা হবে। মিলিয়ন, মিলিয়নের ঘরে কয়টা হবে? 1 2 3। মিলিয়নের ঘরে 3টা হবে। আর বিলিয়নের ঘরে কয়টা হবে? 1 2, যতটি থাকে আর কি। একটা থাকলে একটা লাগবা, দুইটা থাকলে দুইটা লাগবা, তিনটা থাকলে তিনটা লাগবা, আরও বেশি থাকলে বেশি লাগবা। বুঝতে পারছো? এবং এই দুইটার মধ্যে তুলনা করা হয়েছে। দেখো আগের মতোই লিখছি, উপরে নিচে পরে দেখো আন্তর্জাতিক পদ্ধতি কয় ঘর করে? দেখো 3 ঘর। দেখো 1 2 3 ঘর। বিলিয়ন 1 2 3 ঘর। দেশীয় পদ্ধতি তো লেখা আছে, কিন্তু দুইটা খালি একত্র করছি, আর কিছু না। দুইটা একত্র করে দেশীয় পদ্ধতি লিখছি উপরের সারিতে, আর আন্তর্জাতিক পদ্ধতি নিচের সারিতে। একই জিনিসে আমরা দেখো দুইটার মধ্যে তুলনা করছি। দেখে দেখে লেখবা। গড় করাই তো আছে, দেখে দেখে লেখবা। গড়টা করো, করে করে লেখবা। বুঝতে পারছো? এটা তোমাদের নমুনা প্রশ্ন 2। এখন আমরা 3 কার্ডের ম্যাজিক বর্গটা শিখবো। তোমাদের বইয়ে যেভাবে আছে এইভাবেই আমরা ম্যাজিক বর্গটা শিখতেছি। সহজেই শিখাই দিই তোমাদের ম্যাজিক বর্গটা। ম্যাজিক বর্গটা তোমাদেরকে আমি শিখাই দিই, তোমার বইয়ে আছে। আমি লিখছি, এখানে দেখাই দেবো। ওই যে এই লেখা আছে, দেখো দলীয় কাজ 3 কার্ডের ম্যাজিক বর্গ সবাই পারবে। একটি কাগজকে 8 টুকরা করে 1 2 3 4, দেখা যায় না তোমাদের, দেখা যায় না তোমাদের, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। পরে দলের একজন টুকরা কাগজ থেকে যে কোনো 3 টুকরা কাগজ নেবে। 3 টুকরা কাগজকে বড় থেকে ছোট অর্থাৎ বৃহত্তম সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা লিখবা। লিখে বিয়োগ করবা। বিয়োগ করে ডান পাশের সংখ্যাটা বললে এই সংখ্যা দুইটা তোমার দলের ম্যাজিক যে দেখাইব সে বলে দেবে। আমি এটার ঘটনা তোমাদেরকে বলে দিচ্ছি, কিভাবে উত্তরটা তোমরা দিবা। অনেক সহজ, আমি বলে দিচ্ছি। দেখো তোমরা যারা জানো এরা তো জানোই, যারা জানো না এখন নতুন মজা পাইবা। খেয়াল করো। ওই দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নং কত? দেখো পৃষ্ঠা নং কত? দেখো 12। পৃষ্ঠা নং কত? ওই দেখো 12 পৃষ্ঠা। 12 পৃষ্ঠায় আছে। দেখো 3 কার্ডের ম্যাজিক। ওই দেখো সংখ্যা নিচে, আমি তথ্যটা বলে দিই। ওই যে বড় থেকে ছোট আর ছোট থেকে বড় বিয়োগ করছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করছে। এই সংখ্যাটা সবসময় 9 থাকবো। বুঝতে পারছো? আর এই দুইটা সংখ্যার যোগফল সবসময় 9 হইব। তোমার 6 বলছে তো 9 তো তুমি জানোই। 6-এর লগে কত যোগ করলে 9 হয়? 9 হয় 3 যোগ করলে। তাহলে 6 তোমারে বলে দিল, 6 তোমারে বলে দিল। বুঝতে পারছো? তো রইল কত? 9 তো ভিতরে আছেই, তো 3 রইল, তাহলে 39। তুমি চট করে বলে দিলা। বুঝতে পারছো সবাই? সবসময় ভিতরে 9 থাকবো। এই যে এই সংখ্যাটা সবসময় 9 থাকবো, সর্বদাই এই সংখ্যাটা 9 থাকবো। এটা মুখস্থ আছে। 6-এর লগে কত যোগ করলে 9 হবে? 3 যোগ করলে। তাহলে সংখ্যাটা কী হবে? 39। অনেক সহজ। আবার বলবো, যে কোনো সংখ্যা তোমাদেরকে আরেকটা সংখ্যা লিখে দেখাই, যেমন তোমরা বুঝতে পারছো না, তোমার বই লিখে দেখাই। 5 6, ছোট থেকে বড় থেকে ছোট হইতো, 6 3 1, 1 3 6 বিয়োগ করো। 11 থেকে 6 গেলে কত?
5, এখানে তো 9 থাকবো, তোমরা জানোই। তো এখানে কত হবে? 4 হবে। দেখো 4 আর 5, তুমি 5 বলে দিলা, আর তোমার সহপাঠী দলের যে পরীক্ষা নিচ্ছে, তোমার ম্যাজিক দেখাচ্ছে, সে বলে দেবে 49। খুব সহজে বলে দেবে। ভিতরে 9 তো সবসময় থাকবোই। এই যে ভিতরে 9 সবসময় কমন হয়, দেখো এইখানেও দেখো কমন হয়, ভিতরে 9টা সবসময় কমন। বুঝতে পারছো? এই 9 সারা জীবনে থাকবে। বুঝতে পারছো? তাই আমাদের ক্লাসটা অনেক লম্বা, তো এই জন্যে তোমরা দেখবা যে আমাদের খাতায় করা আছে। খাতাটা দেখায় দিই একবার, করা আছে। 8, 8, 5, 3, তো উল্টায় লেখো 3, 5, 8, বিয়োগ করো। 13 থেকে 8 গেলে 5, এখানে 14 থেকে 5 গেলে 9, এরপরে 7 থেকে 3 গেলে 4। ওই দেখো, তুমি তাহলে বলছো শুধু 5, ডানের সংখ্যাটা বলবা। বলতে হবে কোন সংখ্যা? ডানের সংখ্যা। সে বলে দেবে তোমারে, এটা তো 9 আছেই, তো 5-এর লোকে কত যোগ করলে 9 হয়? 4 যোগ করলে। সে বলে দেবে তোমাকে 49। বেশি মজা না? অনেক মজা, তুমি করে দেখো, অনেক মজা। তো অবশিষ্ট সংখ্যাটি কত হবে? 49। বুঝতে পারছো? এরপরে আসো তোমাদের পূর্ণ সংখ্যার জগৎ। এর নমুনা প্রশ্ন 3। পূর্ণ সংখ্যার জগৎ আমি লিখি নাই, তোমার বই থেকেই তোমার আমি দেখাবো। পৃষ্ঠা নং কত? 30। পৃষ্ঠা নং কত? 30। তোমাদের বইয়ের পৃষ্ঠা 30 বের করতেছি। সব কম সময়ের ভিতরে লেখা যায় না, এই জন্য আমি তোমাদেরকে লিখি নাই পূর্ণ সংখ্যার জগৎ। এই দেখো, বেশি দিছি না তোমাদেরকে, কম দিছি। 30 পৃষ্ঠা। ওই তোমরা খেয়াল করো, তোমার বইটা খোলো, তোমার বইটার পাশাপাশি খোলো। একক কাজ। কি কাজ? তোমাদের একক কাজ। একক কাজ, তুমি সংখ্যা লিখতে হবে, তারা সংখ্যা কিন্তু লিখে দেবে না। ওই দেখো, 2-এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়। 2-এর বেশি সংখ্যা তুমি লিখবা, আন্দু যে কোনো সংখ্যা লিখতে পারো, যে কোনো সংখ্যা লিখে এরা যোগ কীভাবে করবা। ওই দেখো যোগ করা আছে, দেখো মাইনাস, এখানেও মাইনাস, তুমি যে কোনো সংখ্যা লিখবা এখানে। যেটি পূর্ণ সংখ্যার যোগফল আমরা কীভাবে নির্ণয় করব। প্রদত্ত রাশিগুলোকে ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। ওদের সাজায় লেখা হয়েছে -9, পরে +4, -6। মাইনাসেরগুলি আগে লেখা হয়েছে না, প্লাসেরটা পরে লেখা হয়েছে না। আর -9 আর -6 কত হবে? -15 +4। দেখো 15 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 11 থাকে। বুঝতে পারছো? 15 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? এইরকম তোমরা নিজেরা ছোটো করে লিখে ছোটো করে করবা, পারবা। বুঝতে পারছো? আরও বড় করে লিখতে পারবো, যে কোনো সময় তুমি লিখতে পারবো। দেখো এখানে কত আছে? দেখো +30, -23, +63, +55। দেখো প্লাসের গুলি আগে লিখছে, এটা প্লাস আগে লিখছে, এটা প্লাস আগে লিখছে, এটা মাইনাস পরে লিখছে, এটা মাইনাস পরে লিখছে। প্লাসের গুলি যোগ করে হয়েছে 85, আর মাইনাসের গুলি যোগ করে হয়েছে -86। প্লাসে মাইনাসে মাইনাস, 86 থেকে 86, 85 থেকে 86 গেলে কত হয়? মাইনাস হয় না, মনে রাখতে হবে বড় সংখ্যার চিহ্ন হয়, লিখে রাখো। বড় সংখ্যার চিহ্ন বসাতে হয়, লিখে রাখো। বড় সংখ্যার চিহ্ন আগে বসাতে হবে। 86 বড় না, তার চিহ্ন মাইনাস না, এই জন্য মাইনাস আগে বসাতে হবে। বুঝতে পারছো? এরপরে দেখো 32 পৃষ্ঠা, তো নিজেরা বানায় করতে হবে। নিজেরা লিখবা, নিজেরা করবা, তাহলে বুঝতে পারছো? অনেক লম্বা ক্লাস, তো কি করবা, কিছু করার তো নাই। এরপরে দেখো 32 পৃষ্ঠায় তোমাদের আছে, পৃষ্ঠা খুলো তোমরা সবাই। জুড়াই কাজ। কি কাজ? জুড়াই কাজ। আমরা এটাকে কীভাবে করব? জুড়াই কাজ খুব সহজ। ধরো এই কাজটা সংখ্যা রেখা স্থাপন করা অনেক সহজ, তোমরা দেখবা। এখানে তোমরা দেখতে পারতো না, আমি খাতায় আঁকিয়ে দেওয়া লাগবে। এখানে ছোটো ছোটো লেখা, তো তোমরা দেখতে পারতো না, আমি আতায় লিখে তোমাদেরকে দেখাই। এ দেখো, সংখ্যা রেখার সাহায্যে প্রথমে যোগ,
6 আর 2 যোগ করলে কত হয় দেখো। প্রথমে আমরা এরকম একটা সংখ্যা রেখা আঁকবো, দেখো প্রথম মাঝে একটা শূন্য দেব, পরে ওদিকে 1 2 3 4 করে দাগ চিহ্নিত করবো। তোমার দেখতে সুবিধা হইলে এই দিয়ে দেই, হ্যাঁ ওদের সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8, এইদিকে -1 -2 -3 -4। আচ্ছা এখন বলো তো 1 বড় না 0 বড়? 1 বড়, ডান দিকে বড়। আর 0 বড় না -1 বড়? 0 বড় না -1 বড়? মনে রাখবা ডান দিকে বড় হয়, বাম দিকে ছোট হয়। ওদের ডাইনে প্লাস মানে বড়, বামে মাইনাস মানে ছোট। ডানে প্লাস বলতে বড় বোঝায়, আর বামে মাইনাস বলতে ছোট বোঝায়। বুঝতে পারছো? বাম দিকে ছোট, ডান দিকে বড়, ডান দিকে বড়, বাম দিকে ছোট। বুঝতে পারছো? তাইলে এখন দেখো আর প্রশ্ন করি, তোমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে -3 বড় না -4 বড়? কোনটা বড় হবে বলো তো? ডান দিকে কোনটা আছে এটা বড় হবে, তাহলে বাম দিকে কোনটা আছে -4 এটা ছোট হবে। -1 বড় না -4 বড়? তুমি তো চট করে বলে ফেলো -4 বড়। না, ডান দিকে কোনটা আছে? ডান দিকে আছে এইটা, এটা বড়। বাম দিকে কোনটা আছে? এইটা, এই জন্য ছোট। ডান দিকে গেলে বড় মানে ছোট, বড় মানে বেশি, আর বাম দিকে মানে মাইনাস মানে ছোট। বুঝতে পারছো? এই হলো তোমাদের তথ্য। এখন দেখো 6, প্রথমে আমরা 0 বিন্দু থেকে 6 ধাপ পেরিয়ে, কয় ধাপ পেরিয়ে? 6 ধাপ পেরিয়ে 6 বিন্দুতে যাই। আরও কত আছে? 2। আরও 6 বিন্দু থেকে আরও 2 ধাপ এগিয়ে 8 বিন্দুতে যাই। যোগফল কত হবে? 6 যোগ 2 সমান 8। আমার অবস্থানটা এখন কোথায় হইলো? 8-এ হইলো। তাহলে 6 আর 2 যোগ করলে 8 হইতে বোঝাই যায়। এরপর এটা দেখো 6 থেকে 2 বিয়োগ। প্রথমে 0 বিন্দু থেকে 6 ধাপ এগিয়ে ডান দিকে, কোন দিকে? ডান দিকে এগিয়ে কোথায় যায়? 6 বিন্দুতে যায়। এরপরে -2 আছে না, যে 6 বিন্দু থেকে বাম দিকে, এটা ডান দিকে লিখে দিই, ডান দিকে। তোমরা বুঝতে না তো, এনে লিখে দিই ডান দিকে। বাংলা লেখা আছে তোমাদের, বাংলা দেখাই দেবো। ডান দিকে আবার এখন -2 আছে, দেখো -2 থাকার কারণে এখান থেকে 6 বিন্দু থেকে বাম দিকে 2 ঘর এগিয়ে 4 বিন্দুতে যায়, এটা বাম দিকে। তাহলে আমার অবস্থানটা কোথায় হলো এখন? 4। 6 থেকে 2 গেলে কত থাকে? 4 থাকে। সহজই তো, তোমার বইয়ের মাঝে আছে, তোমরা দেখে নিবা। যে বইয়ের মাঝে আছে, যোগ বিয়োগ যে বইয়ের মাঝে আছে, একবার দেখে নিবা। আমি বুঝাই দিলাম আর কি। বাংলাগুলি কিন্তু লিখতে হবে, যে বাংলা আছে, যে বাংলাগুলি লিখতে হবে। বই দেখে দেখে তো পরীক্ষা লিখবা। বুঝতে পারছো? এরপরে দেখো একক কাজ, জোড়াই কাজ গেল। এরপরে মৌলিক উৎপাদকের গাছ, এটা আমি তোমাদেরকে বলবো না। এই জন্যে বলবো না, আমার একটা ভিডিও আছে, দেখো 6ষ্ঠ শ্রেণীর একটা ভিডিও আছে, ওই যে মৌলিক উৎপাদকের গাছ এবং স্ট্রিপ অঙ্কন করে কিভাবে গসাগু নির্ণয় করা হয়, এই ভিডিওটা তোমরা দেখে নিবা। এই জন্য আমি বললাম না, আমারই ভিডিও সুন্দর করে আমি স্ট্রিপ এঁকে পোস্টার পেপারে সুন্দর করে দেওয়া আছে। বুঝতে পারছো? এই গসাগু নির্ণয়, মৌলিক উৎপাদকের গাছ এবং স্ট্রিপ অঙ্কন করে, স্ট্রিপ কাগজ কেটে স্ট্রিপ অঙ্কন করে কিভাবে করা হয়েছে, আমার ভিডিওটা আমার এই লিঙ্কেই তোমরা পাইবা। একটু স্ক্রল করলে নিচ দিকে পাইবা। বেশি দিন আগে দিছি না, তো 8-10 দিন আগে দিছি। বুঝছো? ভিডিওটা তোমরা পাইবা, ভিডিওটা তোমরা দেখে নেবা। 6ষ্ঠ শ্রেণী গণিত লেখা আছে, দেখো আমি লিখে দিই, 6ষ্ঠ শ্রেণী গণিত, কাগজ উৎপাদকের গাছ এবং কাগজ কেটে স্ট্রিপ, কাগজ কেটে মৌলিক গাছ ও স্ট্রিপ কেটে
গসাগু নির্ণয়। খুব সুন্দর করে আমি প্রায় 1 ঘন্টার উপরে ক্লাসটা আছে, তোমরা এটা দেখে নেবা। বুঝতে পারছো? এই হলো তোমাদের, এই জন্য করে দেওয়া লাগলো না। তাই আমরা এটা নমুনা প্রশ্ন কত পাইলাম? নমুনা প্রশ্ন 3, নমুনা প্রশ্ন 4। আমি তোমাদের বইয়ের মধ্যে দেখাই দিচ্ছি। এখন বইয়ের মধ্যে তো বুঝাই দেওয়া নাই, আমি বুঝাই দিচ্ছি। পৃষ্ঠা নং কত? 46। এই দেখো, এই কাজগুলি আমি ভিডিওতে সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমাদের দেখতে পারবা। এই যে সুন্দর করে বুঝাই দিচ্ছি। পৃষ্ঠা নং কত দেখো তোমরা? 42 পৃষ্ঠা। গসাগু নির্ণয় 32 পৃষ্ঠা, না 42 পৃষ্ঠা। ভুল হয়েছে, 42 হতো, তাই না? অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না ক্লাসটা? এই যে এইটা 42 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আচ্ছা 42 পৃষ্ঠা। তোমাদের এটা দেখে নাও, ক্লুটা দেখে নাও। নমুনার প্রশ্ন কত? এটা 4। নমুনার প্রশ্ন কত? 4। নমুনার প্রশ্ন মৌলিক উপাদানের কাজ, এটা থাকবে পরীক্ষা। পৃষ্ঠা 42, পৃষ্ঠা 46 আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যে এইগুলি আমি পুস্টার পেপারে সুন্দর করে তোমাদেরকে, এগুলি পুস্টার পেপারে কীভাবে করতে হয় এগুলি সব সুন্দর করেছে। এরপরে দেখো আরও কঠিন, তোমাদেরকে আমি এই 2টা করে দিয়েছিলাম তোমাদের পরীক্ষার হলে। এই যে এই 2টা, 1 আর 2, এই 2টা আমি তোমাদের ওখানে সুন্দর করে ওই ভিডিওতে করে দেওয়া আছে। এই যে এই 2টা, মানে 2 সংখ্যারও করে দিয়েছি, 3 সংখ্যারও করে দিয়েছি। 2 পদ্ধতি আছে, অনেক লম্বা ক্লাস, 1 ঘন্টার একটা ক্লাস। বুঝতে পারছো? 53 মিনিট না, কাছাকাছি এরকমই 53 মিনিটের একটা ক্লাস। এটাও করে দিয়েছি, এটাও করে দিয়েছি। এই ভিডিওটা তোমরা দেখবা, দেখলেই তোমরা বুঝবে। এখন তো এত লম্বা ক্লাস তো আর এখন করা সম্ভব না, দেখে নিবা। এই 4 নম্বর নমুনা প্রশ্নের মাঝে এসে এরা তোমরা ভিডিওটা দেখবা, দেখলে পারবা। এই যে এইগুলি স্ট্রিপ এঁকে, এইগুলি আমি অত্যন্ত সুন্দর করে পোস্টার পেপারে, এই যে এইগুলি স্ট্রিপ এঁকে পোস্টার পেপারে অত্যন্ত সুন্দর করে তোমাদেরকে আমি দেখাই। 46 পৃষ্ঠা যে লেখা আছে, ওই যে 46 পৃষ্ঠায় না লেখা আছে, 46 পৃষ্ঠা অত্যন্ত সুন্দর করে তোমাদেরকে আমি এটা উপস্থাপন করে দিছি। অনেক লম্বা হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছ, আমরা আরেকটু সময় অপেক্ষা করলেই বোধহয় শেষ হয়ে যাবে। এরপরে ভগ্নাংশের খেলা, এরপরে এটা হলো 5 নমুনার প্রশ্ন 5। এই 5টা প্রশ্ন তোমাদেরকে আসলে পরিশ্রম না করলে তো ভালো করা যাবে না, অনেক বড় হয়ে গেছে যদিও। ভগ্নাংশের খেলাগুলি আমি তোমাদেরকে দেখাই দিই। একক কাজ 61 পৃষ্ঠায়, জোড়ায় কাজ যোগ বিয়োগ 62 পৃষ্ঠায়। 61 পৃষ্ঠায় আর 62 পৃষ্ঠায় সব লেখা গেছে না, এই অল্প সময়ের ভিতরে লেখা গেছে না। এই জন্য আমি তোমাদেরকে বইয়ের মাঝে, এই খাতার মাঝে, বইয়ের মাঝে বোঝাই দেব। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখতে পাচ্ছ? ওই দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না তোমাদের বইটা তোমরা খুলবা। এখানে তো কয়টা করা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কইছে কি দেখো? নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। মোট গড় আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টার মাঝে, তাহলে এখানে কত হবে? 6 হবে। রং করা আছে কয়টা? 4টা। অতএব এটার গ্রিড আঁকা, এটা কি বলে? গ্রিড পদ্ধতি। এটা কি পদ্ধতি বলে? গ্রিড পদ্ধতি। আমি লিখে দিই, এটা কি বলে? গ্রিড পদ্ধতি। লিখে দিই, এটা গ্রিড, এটা গ্রিড পদ্ধতি। তারপরে পদ্ধতির নাম জানতা না, এটা কাগজে গ্রিড আঁকা বলে। কি বলে? গ্রিড আঁকা বলে, নাম জানতা না, হয়তো গ্রিড পদ্ধতি বলে। এটা কি বলে? তারা প্রশ্নের মধ্যে বলে দিল গ্রিড পদ্ধতিতে করো, মনে করবো গ্রিডই তো আমি চিনি না স্যার, তাই আমি আঁকবো কীভাবে? গ্রিডের মানে কি? ওইভাবে কালা করা, রং করা, ঘর করা। বুঝতে পারছো? অনেক সহজ জিনিসটা। এখানে দেখো পরেরটা দেখো, খ নম্বর। এখানে মোট ঘর আছে কয়টা? কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে মোট ঘর আছে 12টাতে। 12 লেখো। বুঝতে পারছো? রং করা কয়টা আছে দেখো, 3টা বাদ দাও, 9। কত হইব? তো শেষ। ছোটো করতে পারো কাটাকাটি করে, 3 3 9 আর 3 4 12। কাটাকাটি না পড়লে দরকার নাই,
বুঝতে পারছো? এরপর এটা দেখো, করা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 আছে, তাহলে 25 লিখে লাভ নিচে, 25 লিখে পেলাম, তাই না? বুঝতে পারছো? এখন রং করা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তো 9 লেখার উপরে। ও তো এগুলি এগুলি আর কি ভগ্নাংশ করা একক, এগুলি সহজ, পারবা তো। এরপরে দেখো এখানে করা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা, তো 20 লিখে লাও নিচে। বুঝতে পারছো? খালি কয়টা রং করা আছে কিনে লাও? 1 2 3 4 5 6 7 8 9 10 11। বুঝতে পারছো? তাইলে আমরা তাহলে বুঝলাম, তাই না? এগুলি করছি, তোমরা নিজেরা দুইটা আছে ওদের সহজেই পারবা। ওই যে ছোটো আছে, এটাও ছোটো আছে, এটাও ছোটো, তোমরা লিখে নিবা। এবার ছোটো বড়ো পরীক্ষাতে আসতে পারে, তবে এই পরীক্ষাতে আইতো না। ছোটো বড়ো তোমাদের এই পরীক্ষা গ্রিডের পদ্ধতির সাহায্যে কঠিন, এটা তোমাদেরকে নাও আসতে পারে, সময়ও লাগবো, অন্য সময় দেখা যাবে। এরপরে দেখো বনাসের যোগ বিয়োগ করা কীভাবে। পৃষ্ঠা নং 62, এটা তোমাদের খাতায় লেখা আছে, এই যে জোড়াই কাজ পৃষ্ঠা নং 62, ওই দেখো পৃষ্ঠা নং 62 পৃষ্ঠায় আছে। এই যে একক কাজ 61 পৃষ্ঠায়, আর জোড়াই কাজ যোগ আর বিয়োগ এটা আছে 62 পৃষ্ঠায়। বুঝতে পারছো? যে 82 পৃষ্ঠায় আছে। বুঝতে পারছো? এখন দেখো আমরা এই কাজটা কত সুন্দর করে তোমাদের এই খাতায় আমি দেখাই দিচ্ছি। লেখা আছে দেখো ক নম্বরে, দেখো গ্রিডের সাহায্যে, গ্রিড, এই যে গ্রিড লেখা আছে, এই যে গ্রিডের সাহায্যে এই দেখো 3 ভাগের 1, 3 ভাগের 1 যোগ করলে কত হবে? 3 ভাগের 2 হবে, এটা তো বোঝাই যায়। 3-এর 1, 3-এর 1 যোগ করলে হবে 3-এর 2, তো হয়েছে, এটা বুঝছো? এবারে খ নম্বরটা তোমরা বুঝতো না, খ নম্বরটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে দেখো 3 ভাগের 2, দেখো 3 ভাগের 2 আর 5 ভাগের 1 লেখা আছে। 3 ভাগের 2 আর 5 ভাগের 1, এই যে জিনিসটা, এই জিনিসটা তোমরা পারতা না, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো খুব মনোযোগ সহকারে দেখো, আমি খাতায় লিখছি, দেখো দেখা যাচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে না? আচ্ছা, প্রথমে সমহর করতে হবে। সমহর করতে হলে এই হর আর এই হরের লসাগু কত? যেমন 3 আর 5-এর লসাগু কত? 3 আর 5-এর লসাগু হবে 15। তাইলে তুমি কি করবা? 3-এর 5 দেখুন আর 2-এর 5 দেখুন, কত হইল? 15 ভাগের 10। ঠিক তেমনিভাবে এখানেও, ওই যে এখানে 5 ক দেখুন করলে হবে? 3 দেখুন করলে হবে। তাহলে 1-এরও ক দেখুন, 3 দেখুন, তাহলে কত হবে? 15 ভাগের 3। ও দেখো 15 ভাগের 10, 15 ভাগের 3 যোগ করলে কত হবে? 15 ভাগের 13। দেখো আমরা একটা কাগজ তোমাদের আঁকা আছে, আমি আর আঁকাটা তোমাদেরকে দেখাচ্ছি না। যে দেখো 1 2 3 4 5, 3 5-এ 15, 15 ভাগের 10টা অংশ দেখো কালার করা আছে। যে 15 ভাগের 10 অংশ কী করা আছে? কালার করা, দেখা যাচ্ছে তো? 15 ভাগের 10 অংশ কী করা আছে? কালার করা আছে। যোগ চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন দেওয়া আছে। 15 ভাগের কত অংশ কালার করা আছে? 15 ভাগের 3 অংশ কালার করা আছে। মোট গড় হলো 15টা, কালার করা আছে 3টা। তো যোগ করলে এখন কতটা হবে? এখানের 10টা, এখানের 3টা, 13টা হবে না? ওই দেখো 13টা লেখা আছে। ওই দেখো তোমাদের বইন বইটা খুলবা, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওই দেখো 15 ভাগের 13 যোগ করলে কত হয়? 15 ভাগের 13। ঠিক বিয়োগ করলে এইভাবে একই নিয়মে। বুঝতে পারছো? বিয়োগ করলে একই নিয়মে দেওয়া যায়। 4 ভাগের 3 অংশ কালার করা আছে, এবারে 4 ভাগের 1 অংশ কালার করা আছে। তো বিয়োগ করলে কত অংশ থাকবো? 1 অংশ যদি এখান থেকে বাদ দিয়ে দেও, তাহলে কি থাকবো? 5 ভাগের 4 ভাগের
দুই অংশ থাকবো, কিন্তু বোঝাই যায়। তো এই হুবহু এই গ্রিড পদ্ধতিতে এভাবে লিখবা, সহজই তো পারবা। অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার ক্লাস। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা শুনতে হবে এবং দেখতে হবে। অবশ্যই থাকবো এই নমুনা প্রশ্ন 5টা দেওয়ার পরে তোমরা ভিডিওটা দেখে নেবা। আমি আবারও তোমাদেরকে একটু রিভাইজ দিয়ে দেই, এরপরে তোমাদের ক্লাসটা আমি শেষ করে দেব। একটু অপেক্ষা করো। উদ্দীপক কি দিল এটা বড় কথা না, উদ্দীপক কি বললো এই নমুনা প্রশ্ন 1 নমুনা প্রশ্ন 2 জানি। এই প্রশ্নগুলি আবার একটু রিভিশন দিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে। উদ্দীপক আমি আমার মতো দিছি, তারা যে কোনো উদ্দীপক দিতে পারে। এই যে উদ্দীপকটা বড় কথা না, তুমি কি সংখ্যা লেখলা, এই সংখ্যাগুলোকে তোমরা টেলে চিহ্নের মাধ্যমে, এইটা হলো মেন জিনিস। তুমি যে সংখ্যাগুলি লেখো এই সংখ্যাগুলি টেলে চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারো কিনা, এটা হলো মূল জিনিস। এরপরে রোমান সংখ্যা সবচেয়ে কঠিন। এই যে তুমি যে সংখ্যাগুলি লেখছো এই সংখ্যাগুলি রোমান সংখ্যায়, আমি আবারও বলে দিচ্ছি। মনে করেন এখানে এক্স লিখলাম, এখানে 1 লিখলাম, তাহলে এটা কত হবে বলো তো? 10 থেকে 1 বিয়োগ, তার মানে কত হইলো? 10 বিয়োগ 1 সমান হইলো 9। মনে করো আমি এখানে এল লিখলাম, এখানে তোমার এল মানে কত? 50, সি মানে কত? 100। ও, এই এলটা কি করা যায় না? বিয়োগ এবং যোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয় 1 এক্স আর সি। ও 3টা প্রতীক আগে পরে বসানো যায়। বিয়োগের ক্ষেত্রে দেখো 1 বসানো যায়, কিন্তু ওই দেখো সির আগে এল বসানো যাবে না, কারণ এই এল নাই। দেখো নিয়মের মধ্যে লেখা আছে, বুঝতে পারছো? অনেক কঠিনই, দেখো সহজ না কিন্তু এটি কঠিন আছে। ওই দেখো আমি লিখে দিচ্ছি, আবার তোমাদেরকে দেখাই দিই। এরপরে নিয়মের মাঝে তোমাদের, এই যে নিয়মের মাঝে তোমাদের লেখা আছে, সুন্দর করে নিয়ম লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখবা। নিয়মের মাঝে তোমাদেরকে লিখে দেওয়া আছে ওই যে রোমান সংখ্যা সমূহ সর্বদা বাম থেকে ডানে পড়তে হয়। 1x cm প্রতীকগুলি পাশাপাশি 3বারের উপরে লেখা যাবে না। পরে LBD পুনরাবৃত্তি মানে পাশাপাশি লেখা যায় না। এরপরে দেখো বড় সংখ্যার পরে বইলে যোগ হইব, আগে বইলে বিয়োগ হইব। এখন কোনটা কোনটা আগে পরে বয়? 1xc পূর্বে পরে বসানো যায়। LBDM এগুলি আগে পরে যোগ বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই তোমাদের থাকবো। ভিডিওটা ভালো করে দেখবা, আশা করি তোমরা পারবা। আর প্রশ্নপত্র তোমরা এখন আগে যেরকম ইউটিউবে পাইতা, এখন আর ইউটিউবে পাওয়া যাবে না। এই জন্য এই প্রশ্নগুলি ভালো করে করলে পরীক্ষার হলে তোমরা পারবা। আর আমার ইউটিউবের ওই 6ষ্ঠ শ্রেণীর কাগজ কেটে মৌলিক উৎপাদকের গাছ এবং স্ট্রিপ এঁকে মৌলিক গসাগু নির্ণয় কীভাবে করা হয়েছে এটা তোমাদের সুন্দর করে পুস্টার পেপারে আমি দেখাইছি। তোমরা নিজেরাও পুস্টার পেপারে পরীক্ষার হলে করতে পারো বা খাতায় কেউ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।